শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি এখন কচুগুলো সিদ্ধ করব, একটু গাটি কচু আর চিংড়ি মাছ দিয়ে বানাবো। ওই দেখুন ভিজা জামা কাপড় শুকো দিয়েছে, খুব বৃষ্টি হচ্ছে। এই জানলাটা বন্ধ করে দিয়েছি, আর একটু পরে খুলে জামা কাপড় শুকো দিতে হবে। এই গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি। আমি 200 রেখেছিলাম, আমার বর গাটি কচু খায় না তো, তাই আমি রেখেছি। গাটি কচুগুলো না এতটা একটু বেশি একটা ভালো দেয়নি, দেখুন কেমন যেন দিয়েছে। কালকে আসলে ওকে ধরবো যে আমাকে কি গাটি কচু দিয়েছে গো, এই সব খারাপ বেরিয়েছে। এবার আমার দেরি হয়ে গেছে, গাটি কচুটা দিয়ে দিলাম। এমনি আমার সব দেরি হয়ে গেছে, সব কিছু দেরি হয়ে গেছে। তা আমি বললাম কি আগে চিংড়ি মাছটা এদিক দিয়ে বসিয়ে দিই, তারপরে গাটি কচুটা ছুলে দিয়ে দিই। এতটাই দেরি হয়েছে। হ্যাঁ, সে কী বলবো। হ্যাঁ, এই হয়েছে কীর্তিগুলো, খারাপ দিয়েছে। কালকে আসলেই আমি ধরবো। অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি, বেশি নেই। কালকে রেখেছিলাম, শেষ হয়ে গেছে। আরও সব রান্না করেছি, মাছের চচ্চড়ি করেছি, মাছ ভাজা, ডাল, এগুলো বানিয়েছি। একটু সিমে দিয়ে ঢাকা দিয়ে দিই, তাহলে এইটা দিয়ে ঢাকা দিলে ভালো সিদ্ধ হয়। আজকে গাটিটা চিংড়ি মাছটা খেয়ে শেষ করবো। অল্প একটু ছিল ফ্রিজে, ওইটা বসিয়ে দিয়েছিলাম। তারপর গাটি কচুটা কাটলাম, আর একটু ঝোল দিয়ে দিচ্ছি, সিদ্ধ হবে। দেখুন সিদ্ধ হয়েছে। নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কচু তরকারিটা হয়ে গেছে, গাটি কচু।